আবার আল্লাহর নবী আরেকটা হাদিসে বলছেন, যে সমস্ত নারী পুরুষের বেশ ধারণ করে, যে সমস্ত পুরুষ নারীর বেশ ধারণ করে, এই সমস্ত মানুষের উপরে আল্লাহ এবং তার নবী লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। অতএব মেহেদি হচ্ছে নারীর বৈশিষ্ট্য। সাজসজ্জা হাতে পায়ে মেহেদি দেওয়া এটা নারীর বৈশিষ্ট্য। আপনি পুরুষ মানুষ, এই বৈশিষ্ট্য আপনি নিতে পারেন না, পুরুষ মানুষের জন্য এই বৈশিষ্ট্য নয়। আজকে আমরা অনেক সময় অনেকগুলো বিষয়কে অবহেলা করে চলি। বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ ফিতনা যেটা বলতে পারেন আমাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, বয়োজ্যেষ্ঠ হতে পারে, সেই মানুষটা মধ্যবয়সী হতে পারে, সেই ব্যক্তিটা কোনো কিশোর হতে পারে, প্রায় মানুষের জন্য অন্যতম একটি ফিতনা, তা হচ্ছে গোপনীয় পাপ। গোপনীয় পাপের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। অধিকাংশ মানুষ আমরা গোপনীয় পাপের সাথে জড়িত। গোপনীয় পাপকে আমরা অবহেলা করে দুনিয়াতে চলি। পাপের ভয়াবহতার ব্যাপারে আমরা কেউ অবগত নই। আজকে গোপনীয় পাপ যে আমাদের জীবনে কত ভয়ানক, গোপনীয় পাপ যে আমাদের নেকিগুলোকে বিনষ্ট করে দিচ্ছে, এ বিষয়ে আমরা সজাগ নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুরুতে আমি একটা আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতে যে সমস্ত মানুষ যারা ফাহিশা, বেহায়া, বেলাল্লাপনা কাজ সমাজে ছড়ানোকে পছন্দ মনে করে, যারা অশ্লীলতা, বেহায়া, বেলাল্লাপনা কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তা প্রচারের কাজে জড়িত, প্রচার করতে আনন্দ পায়, প্রচার করতে নিজেকে উদ্বুদ্ধ করে, আশেপাশের মানুষগুলোকে উদ্বুদ্ধ করে, এই যে যারা অশ্লীলতা, বেহায়া, বেলাল্লাপনা ছড়ায়, আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে দুনিয়াতেও শাস্তি দেবেন, আল্লাহ তাদেরকে আখিরাতেও শাস্তি দেবেন। কথাটা এখানে একটু মনে রাখবেন, আপনাকে পরে বুঝিয়ে বলার চেষ্টা করব। বলতে চাচ্ছিলাম, আজকে আমাদের সমাজে আমরা ওতপ্রোতভাবে গোপনীয় পাপের সাথে জড়িত থাকি। এখানে দুইটা বিষয়। এক, গোপনীয় পাপ মানুষের অর্জিত নেকিকে বিনষ্ট করে দেয়। আপনি ইতিপূর্বে সিয়াম রেখে যেই নেকি উপার্জন করেছিলেন, আপনি ইতিপূর্বে 5 ওয়াক্ত সালাত আদায় করে যেই নেকি উপার্জন করেছিলেন, আপনি ইতিপূর্বে দান সদকার মধ্য দিয়ে, মানুষকে সাহায্য করার মধ্য দিয়ে যেই নেকি উপার্জন করেছিলেন, গোপন পাপ সেই নেকিগুলোকে বিনষ্ট করে দেয়। আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, লা আলামান্না কওমান মিন উম্মতি, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ শেষ সময়ে, কিয়ামতের পূর্বে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, তারা বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। তারা আল্লাহর সম্মুখে দাঁড়াবে। কেমন করে দাঁড়াবে? বিহাসানাতি আমসালি জিবালি তেজামাতা বিয়জা, বীজ পাহাড় সমপরিমাণ, বীজ একটা পাহাড়, এই বীজ পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে তারা আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। দুনিয়াতে যে নেকি তারা উপার্জন করেছিল, সালাতের মধ্য দিয়ে হোক, দানের মধ্য দিয়ে হোক, যে কোনো মধ্য দিয়ে তার অর্জিত নেকি নিয়ে সে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। সেই নেকিটা পাহাড় সমপরিমাণ হতে পারে, সেই নেকিটা অনেক অনেক বেশি হতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই নেকিগুলোর ভিতরে, তার দুনিয়াবি আমলের ভিতরে লক্ষ্য করবেন। আল্লাহ তার দিকে লক্ষ্য করবেন, দুনিয়াতে সে কোনো গোপন পাপের সাথে জড়িত ছিল কিনা। ওই ব্যক্তি যদি কোনো গোপন পাপের সাথে জড়িত থাকে, তার আমলের খাতায় যদি গোপন পাপের কোনো পরিণাম থাকে, গোপন পাপ যদি তার আমলে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াজালুহু আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানসুরা, আল্লাহ তার পাহাড় সমপরিমাণ নেকিগুলোকে বিনষ্ট করে দিবেন, একটাও গ্রহণ করবেন না। তাহলে বুঝলাম, গোপনীয় পাপ দুনিয়াতে মানুষের জন্য ভয়ানক। গোপনীয় পাপ বিচারের ময়দানেও মানুষের জন্য ভয়ানক। গোপনীয় পাপের কারণে মানুষ দুনিয়াতে যত নেকি উপার্জন করেছিল, সমস্ত নেকিগুলোকে আল্লাহ বিনষ্ট করে দিবেন। একটা নেকিগুলোকে আল্লাহ কিয়ামতের দিন তার জন্য রাখবেন না, যদি তার আমল নামায় গোপনীয় পাপের সংখ্যাটা বেশি থাকে, গোপনীয় পাপের সংখ্যাটা থাকে। আমি বলতে চাচ্ছিলাম,
এই গোপনীয় পাপ নিয়ে অনেক কথা বলা যায়, আজকের সময়ে এটা অত্যন্ত জরুরি। আজকে একটা বিষয়ে কথা বললে আমরা অনেক সময় লজ্জা পাই, অনেক সময় এই বিষয়ের সবাই এড়িয়ে চলার চেষ্টা করি। এই স্মার্টফোনের আসক্তি, আমরা যেমন আসক্ত, এই স্মার্টফোনে আমাদের সন্তানেরা আসক্ত। আজকে যদি আপনি অনলাইনে জরিপ করতে যান, একটা সপ্তম শ্রেণী থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণীর বাচ্চা থেকে শুরু করে এই 17, 18, 19 বছরের এই কিশোরেরা কতটুকু স্মার্টফোনে এই যে অশ্লীলতায় মেতে আছে, এই প্রতিবেদন দেখলে আপনার মাথা ঘুরে যাবে। আজকে আমাদের সন্তানেরা 12-13 বছর বয়সে এই অশ্লীলতায় মেতে গেছে, 12-13 বছর বয়সে অশ্লীলতার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, এমনভাবে আকৃষ্ট হয়ে গেছে, ফলে সে পরবর্তী অশ্লীলতায় মেতে যায়, খারাপ কাজে মেতে যায়। নির্জনে একাকিত্ব অবস্থায় আজকে আমরা আমাদের সন্তানদের হাতে, 11-12 বছরের সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিলাম। নির্জন একাকিত্ব অবস্থায় কে কোন পাপ কাজে লিপ্ত আমরা সেটা ভ্রুক্ষেপ করছি না, আমরা অভিভাবক হিসেবে দায়িত্বটুকু খেয়াল করছি না। আমি যাই হোক আপনাকে ওইদিকে নিয়ে যেতে চাচ্ছি না, বিষয় অন্য। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে গোপনীয় পাপের ব্যাপারে আমাদেরকে সজাগ হওয়া দরকার। গোপনীয় পাপের অন্যতম মাধ্যম আজকে চোখ। এর জন্য আপনাকে চক্ষুকে হেফাজত করা অতীব জরুরি। গোপনীয় পাপের আগে এ বিষয়ে দুই একটা কথা আপনার জানা দরকার। আজকে মানুষের পাপের দরজায় প্রবেশের অন্যতম একটি মাধ্যম চোখ। আজকে যদি মানুষ চক্ষুকে হেফাজত করতে না পারে, আজকে যদি মানুষ চক্ষুকে মূল্যায়ন করতে না পারে, এই গুনার নেকির বিষয়ে চক্ষুকে মূল্যায়ন করতে না পারে, তাহলে মানুষ বেশি বেশি পাপাচার কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী চোখের ব্যাপারে অনেক কথা ব্যক্ত করেছেন, চক্ষু হেফাজতের ব্যাপারেও কথা ব্যক্ত করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী নাদরাতুল ফুদা কি জিনিস, হঠাৎ একবার দৃষ্টি পড়ে গেছে, এই বিষয়ে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল চক্ষুর ব্যাপারে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, লা তুতবি'ন নাদরাতান নাদরা। আলী শোনো, প্রথম যেই চক্ষুতে দৃষ্টিটা পড়ে গেছে, হাদিসের সার অংশটা এরকম। আল্লাহর নবী বললেন, ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখির। তুমি মনে করবা ওটাই তোমার শুরু, ওটাই তোমার শেষ। আমি কেন এই কথা বললাম, এই হাদিসটা বললাম, তা আপনাকে একটু বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। চক্ষু এমন এক বিষয়, চোখের ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি না, মানুষ যদি তার চক্ষুকে হেফাজত করতে পারে, মানুষ দুনিয়াবী জীবনে অর্ধেকের বেশি অশ্লীলতা পাপাচার থেকে নিজেকে হেফাজত করতে পারবে। চোখ হচ্ছে পাপের দরজা। মানুষ যখন চক্ষুকে মূল্যায়ন করে না, হেফাজত করতে পারে না, তখন মানুষ পরবর্তী যত স্টেপ আছে পাপাচারের, সব পর্যায়ক্রমে সে একের পরে এক সেটা কার্যকলাপে লিপ্ত হয়ে যায়। চোখ আপনার প্রবণতা বৃদ্ধি করে দিবে, অশ্লীলতার প্রতি আগ্রহী করে দিবে। চক্ষু আপনাকে বিভিন্ন রকম পাপাচারের প্রতি আকৃষ্ট করবে। এর জন্য আমি ছোট্ট করে বলতে চাই, গোপনীয় পাপের ক্ষেত্রে সবার আগে চক্ষুকে মূল্যায়ন করবেন, অর্থাৎ হেফাজত করবেন। গোপনীয় পাপ থেকে নিজেকে হেফাজত করার জন্য অন্যতম একটি মাধ্যম চক্ষুকে হেফাজত করা। যেহেতু আমি অনেকগুলো বিষয় বলবো, তাই আমি ছোট ছোট করে কয়েকটা বিষয় বলার চেষ্টা করি। চোখের কথা কেন বললাম? চক্ষুকে মানুষ যদি মূল্যায়ন করতে না পারে, হেফাজত করতে না পারে, সবচেয়ে বেশি মানুষ গোপনীয় পাপের সাথে জড়িত হবে। আজকে আমরা একটা বিষয় গুরুত্ব দিতে চাই না, সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান, আমার উম্মতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করবেন। এই উম্মতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করবেন, ইল্লাল মুজাহিরিন, এক শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন না? ইল্লাল মুজাহিরিন, যারা গোপনে পাপ করার পরে প্রকাশ্যে আবার সেটা মানুষের সম্মুখে বলে বেড়ায়। দুনিয়ার সব মানুষকে ক্ষমা করলেও আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। তাহলে আপনাকে আবারও বুঝতে হবে, যারা গোপনে একাকিত্ব অবস্থায় পাপ করলো, এটা মহা বড় অপরাধ। তারপরে আবার সেটা মানুষের সম্মুখে প্রকাশ করে বেড়ালো, বন্ধু বান্ধবের নিকটে গল্প করে বেড়ালো, কালকে রাত্রিবেলা আমি এটা করেছি, গতকাল রাত্রি আমি এই ভিডিও দেখেছি, সেই ভিডিওটা আবার বন্ধু বান্ধবের নিকটে শেয়ার করলো, সেই লিঙ্কটুকু আবার বন্ধু বান্ধবের ফেসবুক মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে শেয়ার করলো।
এই কাজে যারা লিপ্ত হবে, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করলেও আল্লাহ যারা পাপ করার পর প্রকাশ্য দিবালোকে সেটা বলে বেড়ায়, আল্লাহ এই মানুষগুলোকে ক্ষমা করবেন না। এর জন্য আপনাকে বলতে চাচ্ছিলাম, 1 নম্বরে গোপনীয় পাপ থেকে বিরত থাকতে হবে। গোপনীয় পাপ যেমন মানুষের দুনিয়াবী জীবনের অনেক কিছুকেই বিনষ্ট করে দেয়, একটু গোপনীয় পাপ মানুষের রিজিককে সংকীর্ণ করে দেয়। যারা গোপনীয় পাপের সাথে জড়িত থাকবে, এই দুনিয়াটাই তাদের কাছে সংকীর্ণ হয়ে যাবে। রিজিক থেকে বারাকা উঠে যাবে, অন্তর থেকে আল্লাহর ভয়ভীতি উঠে যাবে। মানুষ আপনাকে ভালোবাসতো, মানুষের অন্তর থেকে আপনার ভালোবাসা উঠে যাবে। গোপনীয় পাপের সাথে যারা জড়িত তাদের দুনিয়াবী সাংসারিক বারাকা উঠে যাবে। গোপনীয় পাপের সাথে জড়িত যারা, তাদের রিজিক থেকে বারাকা উঠে যাবে। এমন অনেক বিষয় আল্লাহর নবীর পরিভাষায় আমরা খুঁজে পাই। অতএব আমি আপনাকে 1 নম্বরে বলতে চাচ্ছিলাম, গোপনীয় পাপ থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। গোপনীয় পাপ থেকে হেফাজত নিজেদেরকে করতে হবে, যে বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিতে চাই না। 2 নম্বর আরেকটা বিষয়, অশ্লীলতায় সাহায্য করা। অশ্লীল কাজ সাথে নিজেকে জড়িত করা এক বিষয়, আবার অশ্লীলতার সাথে অশ্লীলতাকে সাহায্য করা, সমাজে সেটা প্রচার ও প্রসারের কাজে সাহায্য করা, এটা হচ্ছে আরেকটা বিষয়। 2 নম্বরের বিষয়টাও কঠিন, যে আয়াতটুকু আমি আপনাকে পড়ে শোনাচ্ছিলাম। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু। দুনিয়াতে যারা অশ্লীলতা, বেহায়াপনা কাজকে সরানোকে পছন্দ মনে করে, যারা এই কাজটা করে, আল্লাহ দুনিয়াতেও তাদেরকে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। আল্লাহ তাদের পরকালেও অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। এই কথা কেন বললাম? 2 নম্বরের বিষয়টা আমাদের যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আজকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যারা আজকে সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময় ব্যয় করে, এই ফেসবুক ভিডিওটুকু আমি শেয়ার করে দিলাম আমার টাইম লাইনে। আমি আপনি মনে করছি সামান্যত একটা গানের ভিডিও শেয়ার করে দিলাম, এটা নিয়ে আবার তেমন কিসের বিষয়? যে না মুসলমান, আপনি একটা গানের ভিডিও শেয়ার করলেন মানে আপনি সেটা প্রচারের কাজে নিজেকে সহযোগিতা করলেন, একটা বিষয়। আপনি একটা ভিডিও দেখেছেন, নিজে পাপ করেছেন, কিন্তু ওই ভিডিওটা শেয়ার করে দিলেন ফেসবুকে। আপনি একটা গানের ভিডিওতে লাইক করলেন, কমেন্টস করলেন, একটা গানের ভিডিওতে ফলো দিয়ে রাখলেন। ওই ভিডিও আগামী 20 বছরে দুনিয়ার মাটিতে ছিল, ওই ভিডিও কিয়ামত পর্যন্ত দুনিয়ার মাটিতে ছিল। কিয়ামত পর্যন্ত ওই ভিডিও যত মানুষ দেখবে, যত মানুষ দেখে যত পাপ হবে, সমপরিমাণ পাপ আল্লাহ আপনার আমলনামায় দিবেন। তাহলে আপনাকে চিন্তা করা দরকার 2 নম্বরের বিষয়টা কত কঠিন। আমরা আজকে যারা নির্দ্বিধায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে আমরা খেয়াল করছি না, এই অশ্লীলতা প্রমোট করছি, খারাপ কাজগুলোকে শেয়ার করছি, লাইক দিয়ে রাখছি, ফলো দিয়ে রাখছি। কোন জুয়ারুর পেজ, কোন খেলোয়াড়, কোন জুয়ারু, তার পেজে আমি লাইক দিয়ে রেখেছিলাম। এমন একটা গানের চ্যানেল, তার পেজে আমি লাইক দিয়ে রেখেছিলাম। এমন একটা অশ্লীলতা ছড়াই কোনো নায়ক নায়িকার পেজে আমি লাইক দিয়ে রেখেছিলাম। একটা মাত্র লাইক দিয়ে রেখেছিলাম। আমি একটা মাত্র লাইক দিয়ে কিয়ামত পর্যন্ত আমার পাপের দরজাটা খুলে রেখে দিলাম। আমার একটা লাইকের কারণে আমার টাইম লাইনে থাকা হাজারো বন্ধুর নিকটে যদি ওই ভিডিও আসে, হাজার লাখো বন্ধু দেখে যেই পাপ হবে, সমপরিমাণ পাপ আল্লাহ আমার আমলনামায় দিবেন। আমি সেই কাজে সহযোগিতা করেছি। আমি খুব ছোট করে 2 নাম্বার আপনাকে বোঝালাম, পাপ কাজে সহযোগিতা করা যাবে না, অশ্লীল কাজে সহযোগিতা করা যাবে না। অশ্লীল কাজে নিজেকে সহযোগিতা করা থেকে হাতটা গুটিয়ে নিতে হবে। আজকে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, খুব সাবধানতার সহিত এটা ব্যবহার করতে হবে। কোথায়, কোন পেজে, কোন জায়গায় আমি লাইক দিয়ে রেখেছি, আপনার আমার এটা জানা অতীব জরুরি একটা বিষয়। আমরা 3 নম্বরে বুঝলাম। 4 নম্বরে আরেকটা বিষয়, যেটাকে মুসলমান হালকা মনে করে। মুসলমান, অধিকাংশ মুসলমান, অনেক মুসলমান যেটাকে স্বাভাবিক মনে করে, যেটাকে মানুষ পাপ মনে করে না, তার আরেকটা বিষয় উপর হয়ে শুয়ে থাকা। উপর হয়ে শুয়ে থাকাকে আমাদের সমাজের মানুষ তেমন কোনো বিষয় মনে করে না, তেমন কোনো গুরুত্ব দিতে চায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপর হয়ে শুয়ে থাকার ব্যাপারে কয়েকটা কথা ব্যক্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, একদা একদিন সাহাবী বলছেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, একজন ব্যক্তি, আল্লাহর নবী খেয়াল করছিলেন, একজন ব্যক্তি মুজতাজিয়ান আলা বাতুনিহি, সে তার পেটের উপরে ভর করে শুয়ে আছে। আল্লাহর নবী যাচ্ছিলেন, দেখলেন একজন ব্যক্তি তার পেটের উপরে ভর করে শুয়ে আছে।
অর্থাৎ উপর হয়ে শুয়ে আছে। আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন, ইন্না হাযিহি জিযাতুন, তুমি যে উপর হয়ে শুয়ে আছো, লা ইউহিব্বুহাল্লাহ, এই উপর হয়ে শুয়ে থাকাকে আল্লাহ পছন্দ করেন না। তুমি যে উপর হয়ে শুয়ে আছো, এই উপর হয়ে শুয়ে থাকাকে তো আল্লাহ পছন্দ করেন না। আমি বুঝাতে চাচ্ছিলাম, বিনা কারণে, ওজোর ছাড়াই, অসুস্থতাজনিত কারণ ছাড়া আমরা উপর হয়ে শুয়ে আছি। যখন তখন যে কোনো সময় উপর হয়ে শুয়ে আছি, এই উপর হয়ে শুয়ে থাকার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, লা ইউহিব্বুহাল্লাহ, এই উপর হয়ে শুয়ে থাকাকে আল্লাহ পছন্দ করেন না। শুধু তাই নয়, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন মাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু জার ওয়ানা মুজতাজিউন আলা বাতুনি, আমি আমার পেটের উপরে ভর করে শুয়েছিলাম। আমি আবু জার আমার পেটের উপরে ভর করে শুয়েছিলাম। এমত অবস্থায় আল্লাহর নবী আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবু জার, ওহে আবু জার, এই যে তুমি যে উপর হয়ে শুয়ে আছো, ইন্না হাযিহি জিযাতুন, এই যে তুমি উপর হয়ে শুয়ে আছো, এই উপর হয়ে শুয়ে থাকা হচ্ছে আহলিন নার, এই উপর হয়ে শুয়ে থাকা হচ্ছে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। তুমি যে উপর হয়ে শুয়ে আছো, এই উপর হয়ে শুয়ে থাকা তো মুসলমানের বৈশিষ্ট্য নয়, উপর হয়ে শুয়ে থাকা হচ্ছে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। আমি দুইটা হাদিস দিয়ে আপনাকে চতুর্থ নাম্বার বিষয় বোঝালাম। উপর হয়ে বিনা কারণে শুয়ে থাকার এই বৈশিষ্ট্য থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। বিনা কারণে, অসুস্থতাজনিত কারণ ছাড়া যখন তখন আমরা উপর হয়ে শুয়ে থাকব, এই বৈশিষ্ট্য যদি কারো ভিতরে থাকে সেটাকে পরিত্যাগ করতে হবে। পঞ্চম নাম্বারে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে, আমাদের সমাজে অনেক সময় আমাদের মা বোনেরা এই কাজটা বেশি করে। আমাদের ছোট্ট ছোট্ট নাবালক শিশুদের, ছেলে শিশুদের হাতে পায়ে মেহেদি দিয়ে দিচ্ছেন। আর আপনি পুরুষ মানুষ বিবাহের আগের দিনে হাতে পায়ে মেহেদি দিচ্ছেন, ঈদের দিনকে কেন্দ্র করে আগের দিনে হাতে পায়ে মেহেদি দিচ্ছেন। পুরুষ মানুষ হাতে পায়ে মেহেদি দেওয়া ইসলাম আপনাকে বৈশিষ্ট্য দেয়নি। এইটাকে আমরা স্বাভাবিক মনে করি, এটাকে আমরা পাপ মনে করি না। এই বিষয়টাকে আমরা হালকা মনে করে দুনিয়াতে চলি যে না, পুরুষ মানুষের জন্য হাতে পায়ে মেহেদি নয়, পুরুষ মানুষ হাতে পায়ে মেহেদি দিতে পারবে না। এখানে ইসলাম আপনাকে দুইটা বিষয় বলে। এক, পুরুষ ব্যবহার করবে সুগন্ধি, নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ। আবার পুরুষের জন্য সাজসজ্জা নিষেধ, নারীর জন্য সাজসজ্জা। নারী সাজসজ্জা করতে পারবে, হাতে পায়ে নারী মেহেদি দিতে পারে, কিন্তু পুরুষ হাতে পায়ে সাজসজ্জায় মেহেদি দিতে পারে না। পুরুষ হাতে পায়ে মেহেদি দেওয়ার এই বৈশিষ্ট্য পরিত্যাগ করতে হবে। আল্লাহর নবী এই বিষয়ে অনেকগুলো কথা ব্যক্ত করেছেন। একটা হাদিস আমি আপনাদের একটু বলে শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একদা একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কয়েকটা হাদিস কয়েক রকম ভাবে বলেছেন। এক হাদিসে বলছেন, লাআনাল্লাহু আল-আশিমাতি ওয়াল মুস্তাওশিমা ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিহুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। একটা হাদিস এভাবে বললেন। আরেকটা হাদিসে আল্লাহর নবী বলছেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর নবী বললেন, শোনো, ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ লাআনত করেছেন, ওই সমস্ত মানুষের উপরে আল্লাহর নবী লাআনত করেছেন, আল্লাহর নবীও লাআনত করেছেন, অভিশাপ দিয়েছেন। তাদের উপরে আল্লাহর নবী অভিশাপ দিচ্ছেন, যে সমস্ত নারী তাদের ভুরু চিকন করে বিউটি পার্লারে গিয়ে, যে সমস্ত নারী তাদের দাঁত চিকন করে বিউটি পার্লারে গিয়ে, যে সমস্ত নারী সৃষ্টির বিকৃতি ঘটায়, লিহুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, সৃষ্টির বিকৃতি যারা ঘটাবে, এই সমস্ত নারীর উপরে আল্লাহ লাআনত করেছেন, এই সমস্ত নারীর উপরে নবী লাআনত করেছেন। আবার আল্লাহর নবী আরেকটা হাদিসে বলছেন, যে সমস্ত নারী পুরুষের বেশ ধারণ করে, যে সমস্ত পুরুষ নারীর বেশ ধারণ করে, এই সমস্ত মানুষের উপরে আল্লাহ এবং তার নবী লাআনত করেছেন, অভিশাপ দিয়েছেন। অতএব মেহেদি হচ্ছে নারীর বৈশিষ্ট্য। সাজসজ্জা, হাতে পায়ে মেহেদি দেওয়া, এটা নারীর বৈশিষ্ট্য। আপনি পুরুষ মানুষ, এই বৈশিষ্ট্য আপনি নিতে পারেন না, পুরুষ মানুষের জন্য এই বৈশিষ্ট্য নয়। তারপরেও পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে তার চুল এবং দাড়িতে, যেটা আমরা পরবর্তী একটু পরে আলোচনাতে যেটা আপনাকে বলার চেষ্টা করব।